ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। এইটা ভজন জগতের কথা, এটা অনেক অনেক বড় মার্গের কথা। আমি ছোট্ট করে এখানে শুধু বলি, বেশ্যা যেমন করে বেশ বদল করে, তার আগে বলে নেওয়া ভালো, এক পুরুষে যে রমণী মন দেয় তাকে বলে সতী রমণী, যে রমণী যে নারী দু পুরুষে মন দেয় তাকে বলে বিচারিণী, যে তিন পুরুষে মন দেয় তাকে বলে কুলটা, যে চার পুরুষে মন দেয় তাকে বলে গণিকা, যে পাঁচ বা তার বেশি পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। বেশ্যা যেমন বেশ বদল করে পরপুরুষকে আকর্ষণের জন্য দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, রঘুনাথ বুঝি আজকে সেইভাবে দাঁড়িয়েছিল ভিক্ষা পাওয়ার জন্য। এই শিক্ষাটা মহাপ্রভু দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের দক্ষিণ 24 পরগনায় ঢুকতে গেলে একটা জায়গা পেরিয়ে আমাদের ঢুকতে হয়। জায়গাটার নাম হচ্ছে শাসন। শাসন প্ল্যাটফর্ম আছে, রেল স্টেশন আছে। তা আমরা ভুল করে একবার গাড়িটা একটা গলির মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, রাস্তা চিনতে পারি। তা আমি দেখছি রাস্তার দুদিকে ছোট ছোট টিনের বাড়ি আছে, আর মেয়েরা সব সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে। ওরা হাত বাড়িয়ে বাড়িয়ে আমাদের ডাকছে, আয় আয় করে ডাকছে। তাই মনে মনে ভাবলাম আমরা ভুল জায়গায় এসে পড়েছি। কিন্তু যারা দাঁড়িয়ে ছিল, যারা পতিতাবৃত্তি অবলম্বন করে, যারা গণিকাবৃত্তি অবলম্বন করে, সমাজ যাদেরকে ঘৃণ্য চোখে দেখে, মনে রাখবেন আজকে ওরা ছিল বলে আমার বাড়ির মা বোনেরা সুস্থভাবে রাস্তায় বেরোতে পারে, নাহলে কিন্তু পারতাম না, নাহলে পারতাম। ওরা আমাকে শিক্ষা দিল। কি শিক্ষা? 200 টাকা 300 টাকা 400 টাকার জন্য আমরা আমাদের বক্ষের কাপড়টা সরিয়ে দিই বলে তোমরা আমাদেরকে বেশ্যা বলো। আর 3 কোটি টাকার জন্য যে টিভির পর্দায় নগ্ন হয়ে নাচে তাকে তোমরা নায়িকা বলে ডাকো, সে তো আরো বড় বেশ্যা। মনে রাখবে, সব সময়ের জন্য সকলের কাছ থেকে শিক্ষা পাওয়ার আছে। হ্যাঁ, মনে রাখবেন এই জগতের শান্তি একমাত্র তার চরণে আছে, অন্য কারো কাছে নাই। হ্যাঁ, সব সময়। তা লিখতে গিয়ে কবি লিখেছিলেন না, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে, হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লেখো না। এই সেই না না, একটা ছোট্ট কথা শুধু বলবো, আমি সবাইকে সকলে সাহায্য করবেন যাতে হরিবাসনটা বেঁচে থাকে। কারণ সনাতন ধর্মের মানুষের এক হওয়ার এটাই একটা জায়গা। কেন আমরা তো নিজেদের প্রতি নিজেরা চাই। একটা মুসলমান বাড়ির ছেলে জলে পড়ে গেলে ওটা মুসলমান পাড়ার লোক ঝাঁপিয়ে এসে জল থেকে ওকে বাঁচায়। একটা হিন্দু বাড়ির ছেলে জলে পড়ে গেলে বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়, ওকে বাঁচানোর চেষ্টা কেউ করে না। তো আমাদের ধর্মটা আজকে জলে পড়ে গিয়েছে, আর যেহেতু জলে পড়লো, আর সেই জন্য এটাকে বাঁচাবার জন্য সকলকে চেষ্টা আমাদের করতে হবে। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাউন্ডটা কম আসছে। ও আচ্ছা, কি করবো বাবা, তুমি মেনে নিতে হবে। হ্যাঁ, এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা সকলে মিলে প্রাণপণ চেষ্টা করে এই হরিসভাটা বাঁচিয়ে রাখবেন। এইটা বছরে একবার। আর অনেক মানুষ দুঃখ করে আমার কাছে, মানে যখন অনেক সময় অনেকের সঙ্গে কথা হয় যে দাদা আপনাদের এত ভালো ভালো কথা বলেন আসরে দাঁড়িয়ে, কিন্তু আসর থেকে নেমে যাওয়ার পরে আপনারা যখন ফোন করি পরের বছরের জন্য, মানে এমন একটা বলে দেন না যে আমাদেরই একবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার জোগাড় হয়ে যায়। যাই হোক, সেটা নয়, কথা হচ্ছে যাদেরকে আপনাদের পছন্দ হবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাদের ভালো লাগবে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, সাধ্যের মধ্যে হলে আনবেন। আমি এইটুকু শুধু অনুরোধ করব, কোন আমিষ ভোজী মানুষকে দিয়ে হরিনামের আসরে হরিনাম করাবেন না। এতে লাভের থেকে লস বেশি হবে। কেন জানেন? যে ডাক্তারের নিজের সুগার আছে 1000, সে যাচ্ছে রোগীর সুগার ভালো করতে।
হ্যাঁ হ্যাঁ, আমার গুরুদেব আমায় বলে কি দুঃখের কথা জানো, এখনো পর্যন্ত বর্তমান বাংলায় যারা আমার বয়সে কীর্তনীয় আছে, আমার থেকে ছোট বড়, আমার বড় ছোট, আমার থেকে ছোট, আমার বয়সে যারা ভালো গাইছে, 100 জন কীর্তনীয়ার মধ্যে আমাদের 90 জন এখনো গুরু দীক্ষাটাই হয় নাই। আমরা হরিনাম করছি, আবার মানুষের কীর্তন শেষে যখন আমাদেরকে প্রণাম করতে আসে, আমরা কাপড় গুটি একদম পাটা বাড়ি প্রণাম মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে সব দিনের জন্য কোনোদিন লজ্জা পাবে না, গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু, নিজের হিন্দুত্বকে নিয়ে লজ্জা পেয়ে। রঘুনাথ দাস ঘরের মধ্যে রয়েছে, হঠাৎ করে কে যেন স্বপ্নে ডাক দিয়ে বলে উঠল, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। নিতাই চাঁদের কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিলি তুই? হ্যাঁ না, আমার চরণে চলে আয়। কোথায় আছো? উত্তর 24 পরগনা, গঙ্গার পাড়ে, পানিহাটি গ্রাম, আমি ওইখানে আছি। রঘুনাথ দাস ছুটতে ছুটতে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথকে দেখে কি বলছে, কি বললো জানো? ভালো হইল চোরা গাইলি দিলি দর্শন, 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 ওরে আয় আয় চোরা করে দেব যে দণ্ডন, আয় আয় চোরা করে দেব যে দণ্ডন। শাস্তি পেতে হবে, কি শাস্তি রে? দধি জিরা ভক্ষণ করাবি ভক্তগণে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, তার আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব শুনে আনন্দ ধরে না। এবার হরি 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 বলে, দণ্ড মহৎ সব শুনে আনন্দ আনন্দ আনন্দ। সকল মানুষের কাছ থেকে যে যা পারল সকলের কাছ থেকে ভিক্ষা করে নিতাই চাঁদকে সেবা দিল, সেই ভিক্ষা চিড়ে সবাইকে প্রসাদ দিল। আজও পর্যন্ত গঙ্গার পাড়ে পানিহাটি দেখবেন, টিভিতে দেখায়, খবরের কাগজে, রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব, লক্ষ লক্ষ মানুষ যায় নৌকা করে গঙ্গার ওপারে গিয়ে সোদপুর, উত্তর 24 পরগনা, পানিহাটিতে চিড়ে মহোৎসব হয়। নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গেল সোজা পুরীধাম মহাপ্রভুর কাছে। মহাপ্রভু রঘুনাথ দাসকে অসুস্থ দেখে সুস্থ করার ভার দিল কাকে? স্বরূপ দামোদরকে। স্বরূপ দামোদর বাবাজি রঘুনাথকে সুস্থ করে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে। রঘুনাথ মনে মনে ভাবছে, আমি তো এখানে শুধু খেতে ঘুমাতে আসিনি, সন্ন্যাসী হব বলে এসেছি। প্রভু, আজ আমি পুরীর মন্দিরের কাছে গিয়ে ভিক্ষা চাই। পুরীর জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে ভিক্ষার ঝুলিটা নিয়ে, একদম সোজা। আজ যখন দাঁড়িয়ে পড়লো, ভিক্ষার ঝুলিটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এমনি পিঠে দাঁড়ানো লোককে ভিক্ষা দেয় না, কেউ ভিক্ষা দেবে না। তাই কি করলো? ভিক্ষার ঝুলিটা পেতে নিয়ে মানুষের উদ্দেশ্যে বলে উঠলো, কি? রঘুনাথ দাস দাঁড়িয়ে আছে, ভিক্ষা পেয়েছে, অনেক ভিক্ষা। মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়ে মহাপ্রভুকে দেখাচ্ছে, প্রভু দেখো আজকে কত ভিক্ষা পেয়েছি, দেখো কত কিছু পেয়েছি, দেখো। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে কোনো কথা বললেন না, শুধু মুচকি একটু হাসি দিয়েছে। রঘুনাথ দাসের মনে একটা ভয় এলো, কি? আমি যে ভিক্ষা করেছি, মহাপ্রভু যদি খুশি হবে তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন? যদি মহাপ্রভু খুশি হয় তাহলে কথা কেন বললো না? তাহলে আমার কোনো খুশি নয়, সব ভিক্ষা নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। স্বরূপ দামোদর ছুটে গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ যা ভিক্ষা পেয়েছিল সব ফেলে দিল। মহাপ্রভু কি বলল? ভালো হইল রঘুনাথ, রঘুনাথ ছাড়িল সিংহ সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি, দেশার ভক্তমন্ডলী মায়েরা মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু কি করে ভিক্ষা করবো? রঘুনাথ গ্রামের মানুষের কাছে যাও,
হরিনাম গাইবে করতাল বাজিয়ে, কারো কাছে কিছু ভিক্ষা চাইবে না, যে যা দেবে হাত হাতে নিয়ে আসবে, যতক্ষণ না দেবে নাম গাইতে থাকবে। পরে দিন সকালবেলা স্নান করে তিলকান্নিক করে রঘুনাথ দাস চলে গিয়েছে, নাম গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মায়ের লজ্জা পাচ্ছ কেন? যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো। হ্যাঁ সবাই মিলে বললে প্যান্ডেলের কাপড় ফেটে যাবে না। ভালো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই বয়স্ক মায়েরা জানে সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন নিকোতে হয়, গোবর জল দিয়ে, গোবর জল দিয়ে তাকে বলে নেতা দেওয়া। এক মা ঘুম থেকে উঠে নেতা দিচ্ছিল, আর রঘুনাথ দাসকে দাঁড়িয়ে পড়েছে, সকালবেলা গাইছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকালবেলা ভিখারির যা উৎপাত, মালিক বাড়ি নেই রে, মালিক বাড়ি নেই, যে মালিক সেই বলছে মালিক বাড়ি নেই, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। কিন্তু মহাপ্রভু শিখিয়ে দিয়েছে কিছু না দিলেও সরবে না, ও তো গাইতেই আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা সুন্দর সুন্দর। ওই বয়স্ক মা তার নাতিকে ডেকে বলছে, যে লোকটা দরজায় দাঁড়িয়ে কীর্তন করছে এই লাঠি নিয়ে যা, ওকে তাড়িয়ে দিয়ে আসবি একদম গেটের বাইরে করে দে। নাতি এসে গেছে, রঘুনাথ দাস বলছে কি রে, বলে আমার ঠাকুমা তোমায় তাড়াতে বলেছে, বলে তাড়িয়ে তো দিবি, আমার সঙ্গে হরিনাম করে না, দেখি কেমন লাগে করবো করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুমা এসে দেখছে বেটা শুধু একা করে নিয়ে আমার নাতিকে নিয়ে লেগে পড়েছে, নাম আমি করাচ্ছি না। কোমরে কাপড়টা গুঁজে হাতে নেতা নিয়ে ছিল না, নেতা ধরে যেই নেতাটা ছুড়ে দিয়েছে রঘুনাথ দাস ধরে নিয়েছে নেতাটা। কি বলছে, নেতা রে তোর ভাগ্য বড় ভালো, এতদিন পর্যন্ত তুই মায়ার সংসারে মায়ার ময়লা পরিষ্কার করেছিলি, আজ হতে তোকে নিয়ে গিয়ে আমি গৌর চরণ সেবার দায়িত্ব সঁপে দিলাম, সঁপে সামনে দাঁড়িয়ে রয়েছে। আর যখন দাঁড়ালো রঘুনাথ দাস, একদিন দুদিন তিন দিন, আজকে 7 দিন ধরে ভিক্ষা করেছে, একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলা
পুরীর জগন্নাথ মন্দিরে যে রান্না হয় ঠিক আছে, ও সাহস আছে বলতে। যাক যাক, অনেক অনেক জায়গায় দেখি ছোট ছেলে আবার শেপ টিফিনে করে গেতে নিয়ে গায়ে পুরি দিসনি বাবা, বিপদ হয়ে যাবে। পুরি দিলে গায়ে শেপ টিফিন। যাক যাক, হ্যাঁ হ্যাঁ, 7 দিন কেটে গেছে, একটা তিল পর্যন্ত পায়নি যে পেটে খাবে। প্রত্যেক দিন পুরী ধামে রান্না হয়ে যাওয়ার পরে, জগন্নাথের ভোগ হওয়ার পরে যে প্রসাদটা বেশি হতো, ওই প্রসাদের জল দিয়ে রেখে দেওয়া হয়, ওকে বলে সড়া প্রসাদ। সড়া মানে পান্তা, যাকে আপনারা বলেন। যখন সেই পান্তাটা খারাপ হতে শুরু করে, যে গাভীগুলো জগন্নাথ দেবকে দুগ্ধ দিয়ে তার সেবা দেয়, সেই গাভীদের মুখের সামনে ধরা হয়, যে গাভীগুলোর নাম হচ্ছে ত্রৈলঙ্গ গাভী। যখন গরুতেও সেগুলো খায় না, তখন সেই প্রসাদ পুরীর জগন্নাথ মন্দিরের ভোগ ঘরের পিছন দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, পুরীর সমুদ্রে চলে যায় নালা দিয়ে। মায়েদের ঘরে গরু আছে কিনা জানি না, তবে আমরা তো মেদিনীপুরের লোক, বাবু এসে পরিচয় করালো, আমরা আবার গরুপুর চড়াই একটু আর বুঝলেন তো, গরু ছিল আছে কোনো দেশের বাড়ি বাড়ি। সব গরুকে গাভী মাতা বলা যায় না, বুঝলেন, সব গরু গাভী মাতা হয় না। গাভী মাতার ভাগ আছে, যে গরুর গলাটা লম্বা হয়, গলার কুঁচটা বেশি থরকাটা হয়, অনেক বড় ঝুলে থাকে, যাকে গলকম্বল বলে। যে গরুর পিঠের উপরে হাত দিলে গাটা থরথর করে কেঁপে ওঠে, যার নাভি দেশটা বড় হয়, স্তন বিন্দুটা বড় হয়, যার গায়ের রংটা একটা রকমের হয়, কপালের মাঝখানে আরেকটা রকমের দাগ থাকে, যার লেজটা শুরু হয়, লেজের গোড়াটা মোটা হয়, যে জোরে চিৎকার করে ডাকে না, আস্তে হাম্বা করে ডাকে, তাকে গাভী মাতা বলে। শহরের লোক চেনে না, শহরের লোক তো গরু চড়ায় না, কুত্তা চড়ায়, কুত্তা কুত্তা কুত্তা। সকালে ঘুম থেকে উঠে হ্যাঁ, আর আমরা যখন গরুর কথা বলি, ওরা বলে তোমরা গরু চড়াও, গাইয়া ভূত সব। গরু চড়ানোকে যে ছোট করে, কুকুর চড়ানোকে যে বড় করে, আমার মতে হয় তার উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ চাই, আর চড়াবার বেলা কুকুর চড়াবে। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানুষ তো জীব জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বিধবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, কত শত, তথাপিও চাল চলন যেন গণ্য মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় রে মন মানুষের পা জড়িয়ে ধর। মানুষ হতে হলে তোমাকে মানুষের সঙ্গ করে মানুষ হতে হবে। মান হুঁশ এই দিয়ে মানুষের সমাহার। ভক্তমণ্ডলী মায়েরা, যখনই সেই ভোগ ঘরের পিছন থেকে অন্নের দানাগুলো ভেসে চলে যাচ্ছে, রঘুনাথ দাস একটা করে অন্নের দানা, ভাতের দানা ধুয়ে হাতে তুলেছে, তুলে কপালে ঠেকিয়ে মহাপ্রভুর উদ্দেশ্যে বলে উঠছে, প্রভু তুমি এবারে গ্রহণ করো।
আর যেই বলে উঠল মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ আমায় দে প্রভু, আমি 7 দিন কিছু খাইনি, বিশ্বাস করো। এইটুকু যদি না খাই আমি তো প্রাণে মরে যাব, আর বাঁচবো না। তুই যদি আমায় দিবি না তাহলে আমার নামে নিবেদন করলি কেন? প্রভু নিবেদন না করলে তো প্রসাদ হবে না, তাহলে নিবেদন যখন করেছিস আমায় দিয়ে দে প্রভু। এইটাও তুমি যদি কেড়ে নাও আমি প্রাণটা বাঁচাবো কি দিয়ে? রঘুনাথ তাকিয়ে দেখ বাবা, তুই যেমন 7 দিন ধরে কিছু খাসনি, আমিও কিন্তু 7 দিন কিছু খাই নাই। তুই আমার কাছে এসেছিস জন পরিজন জমিদারি সব ছেড়ে, আর আমি তোকে ফেলে খেতে পারি বাবা? রঘুনাথ দাসও শুনবে না, মহাপ্রভুও দেবে না। জোর করে মহাপ্রভু রঘুনাথের হাত থেকে কেড়ে সেই প্রসাদ নিজের বদনে ভরে নিয়েছে। রঘুনাথ আমি খাইনি বাবা, সবে মুখে দিয়েছি। কেন জানিস? যদি প্রসাদের মধ্যে কোনো জীবাণু থাকে আগে যেন আমার শরীরে লাগে, তোর যেন না লাগে। এই হচ্ছে ভগবান। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইছে সংসার। রঘুনাথ দাস কাছে বসেছে, মহাপ্রভু নিজের বদন হতে একটা করে প্রসাদের দানা বের করে রঘুনাথের বদনে দিচ্ছে। রঘুনাথ এতদিন পরে তোমার সঠিকভাবে আমায় পাওয়া হয়েছে তো প্রভু। এতদিন পরে আমি সঠিকভাবে তোমায় পেয়েছি, আমায় আশীর্বাদ করো। আমি যেন সারা জীবন কৃষ্ণ নাম বলে তোমার চরণ ভজন করে জীবন কাটাতে পারি। যারা যদি কোনোদিন বৃন্দাবনে যান, আমি নিজের চোখে দেখেছি, কোনো গল্প কথা নয়। গিরি গোবর্ধনে এমন এমন সাধু আছে না, তাদেরকে যদি নতুন জিনিস আপনি দেন তারা নেবে না, ফিরিয়ে দেয়। বলে পুরনো আছে কি? তোমার পরা জামা, তোমার পরা কাপড় হবে কি? আমি জিজ্ঞাসা করেছিলাম, বাবা পুরনো কেন নেবেন, নতুন দিচ্ছি। বলে নতুন দিলে ওর প্রতি মায়া জন্মে যাবে, আর ভজন হবে না। এই হচ্ছে বাংলার সাধু, এই হচ্ছে ভারতবর্ষ। মনে রেখো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু এবার আমায় বিদায় দাও, আমি বৃন্দাবনে যাব, তার নাম গাইব। মহাপ্রভু বুঝে নিয়েছে রঘুনাথকে তো পাঠিয়ে দিতে হবে, কেন আমি লীলা সম্বরণ করব। আমি যদি না থাকি রঘুনাথ তো আমার বিরহে বাঁচতে পারবে না, পাঠিয়ে দিতে হবে। মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরেছে, জগৎ জীবের উদ্দেশ্যে বলছে, প্রভু জগৎ জীবকে করুণা করো, জগৎ জীবকে কৃপা করো। রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে যখন পড়েছে, মহাপ্রভু রঘুনাথ দাসকে দুটো জিনিস সঙ্গে দিয়েছিলেন। একটা হচ্ছে শালগ্রাম শিলা, আর একটা হচ্ছে গুঞ্জামালা। দুটো জিনিস সঙ্গে দিয়েছে, আর দুটো জিনিস সঙ্গে নিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে বৃন্দাবনে। রাধাকুণ্ডের পাড়ে বসে আছে, সারাদিন নাম গায়, সাধন ভজনে দিন কাটায়। সারা বৃন্দাবনে 2000 মন্দির পরিক্রমা করে পায়ে হেঁটে, একটু একটু করে বৃদ্ধ হয়ে আসছে।
আর যখন আর চলার শক্তি নেই, কথা বলার শক্তি নেই, মানুষের সামনে যাওয়ার শক্তি নেই, মাথা ঠুকিয়ে প্রণাম করত, রাস্তার পাড়ে বসে থাকত, প্রত্যেক দিন 1000 বার করে প্রণাম করেছে বৃন্দাবনে। জীবনের শেষ দিনে গিয়ে কপালের এই মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল, তবু প্রণাম করতে ছাড়ে নাই। যদি আপনারা কোনোদিন বৃন্দাবনে যান, এখনো গেলে দেখবেন রঘুনাথ দাসের সেই সমাধি রাধাকুণ্ডের পাড়ে এখনো বিরাজমান। সেই সমাধি চারদিকে বাঙালি বৈষ্ণবরা গিয়ে তারা পরিক্রমা করে, তারা সেই সমাধির চরণে গড়াগড়ি দেয়, রঘুনাথ দাসের কৃপা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। মহাপ্রভু চরণে বিদায় জানিয়ে রঘুনাথ দাস চলে গেছে বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে মহাপ্রভুর চরণে নিজেকে সঁপে দিয়েছে। রাধা কৃষ্ণের যুগল চরণে নিজেকে সমর্পণ করে সারা জীবন, বাকি জীবনটা রাধা গোবিন্দের চরণ ভজন করে কাটালো। যে মায়েরা বসে আছেন এখানে, প্রত্যেকের বাড়িতেই রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, ছবি হোক মূর্তি হোক, সেবা দেয়। কেউ বা নকুলদানা দেয়, কেউ বা ফল দেয়। কিন্তু কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি রাধা গোবিন্দের সেবা দিচ্ছ, তুমি কোন সখী আনুগত্য স্বীকার করে সেবা দিচ্ছ, তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। এটা গুরুদেবের কাছে গিয়ে জানতে হবে। গুরুদেব বলবে তোমার সখীর ঘর এইটা, তোমায় দেখিয়ে দেবে। প্রত্যেক সখীর সেবা আলাদা, সেই সখীর পদাঙ্ক অনুসরণ করে তবে সেবা দিতে হয়। তার জন্য বারবার ধরে কলিযুগের জীবকে নির্দেশ করা হয়েছে, তোমরা নিতাই গৌরের চরণে সেবা দেবে। এর কোনো বিধি লাগে না, যেমন ভাবে পারবে তেমন ভাবে দেবে। কিন্তু মুখে তোমরা সবসময় ওটাই বলতে ছাড়বে না। কি বলবে মনে রেখো, কোনোদিনের জন্য বলতে যেন ভুল না হয়।